দেখবেন সমস্ত শাশুড়িরা এমন ভাব দেখায় তারা যেন জমিদার ঘরের মেয়ে, তালুকদার ঘরের মেয়ে, উচ্চ বংশের মেয়ে। আর সমস্ত বৌমারা ছোটলোক ঘরের মেয়ে, ভিখারির বাড়ির মেয়ে, নিচু বংশের মেয়ে। আর তারপর যদি ছেলের বউ আলাদা সংসার করে, তখন সকলকে বলে বেড়াবে যে আমার ছেলেকে বশ করেছে ছেলের উপার্জনের টাকা একা খাবে বলে। তারপর যখন নিজের মেয়ে যখন আলাদা খায়, তখন সকলকে বলে বেড়াবে ননদ শাশুড়ির জ্বলনে আলাদা খাচ্ছে। তারপর ছেলের বউ বাপের বাড়ি যদি কম যায়, তখন বলবে বাপের বাড়িতে এইরকম সুখ পাবে নাকি, ভালো খাওয়া, ভালো থাকা, ভালো পড়া। আবার ছেলের বউ যদি বাপের বাড়িতে বেশি বেশি যায়, তখন শাশুড়িগুলো বলবে সংসার করার কোনো মন নাই, এত বাপের বাড়িতে যা যদি এত শখ, তাহলে আসার কি দরকার, বাপের বাড়িতেই থাকতে পারে। ছেলের বইয়ের বাপের বাড়ির লোক আসলে সাধারণ খাবার দাবার দিয়ে মিটিয়ে দেবে। আর নিজের বাপের বাড়ির লোক কিংবা মেয়ের শ্বশুর বাড়ির লোক আসলে বৌমাগুলোকে তো পঞ্চম ব্যঞ্জন রান্না করিয়ে করিয়েই তো গরমে সিদ্ধ করে ফেলবে। নিজের মেয়ে জামাই যদি কোথাও ঘুরতে যায়, তখন লোককে বলে বলে বেড়াবি আমার মেয়ে ওই জায়গায় ঘুরতে গিয়েছি, আমার মেয়ে জামাই এই জায়গায় ঘুরতে গিয়েছি। আর নিজের বউ কিংবা ছেলে একসঙ্গে যদি কোথাও ঘুরতে যায়, তখন মনে মনে তেল বেগুনে জ্বলে উঠবে।